পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভার 53 কোটি 10 লক্ষ টাকার একটি পানি সরবরাহ প্রকল্পে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে, যার ফলে প্রায় অর্ধলক্ষাধিক বাসিন্দা চরম পানি সংকটে পড়েছেন। প্রকল্পটি চালুর 2 বছরের মাথায় পাইপলাইনে অসংখ্য ছিদ্র দেখা দেওয়ায় প্রতিদিন লাখ লাখ লিটার পানি অপচয় হচ্ছে এবং পৌরবাসীকে নিয়মিত পানি সরবরাহ করা সম্ভব হচ্ছে না। বাংলাদেশ সরকার ও এশিয়ান উন্নয়ন ব্যাংকের আর্থিক সহায়তায় 2016 থেকে 2021 অর্থবছরে এই প্রকল্পটি বাস্তবায়ন করা হয়। প্রকল্পের আওতায় প্রায় 6 কিলোমিটার পাইপলাইন স্থাপন, ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট নির্মাণ এবং 3500 বাড়ির পানির সংযোগ দেওয়ার কথা ছিল। কিন্তু অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠান নিম্নমানের MS পাইপ ব্যবহার করায় অল্প দিনেই পাইপলাইনে ছিদ্র তৈরি হয়েছে। এখন এই পাইপলাইন সংস্কারে প্রায় 18 কোটি টাকা প্রয়োজন বলে জানিয়েছে পৌর কর্তৃপক্ষ। অনুসন্ধানে জানা গেছে, প্রকল্পের বাস্তবায়নের সময় দায়িত্বে থাকা কর্মকর্তাদের যোগ সাজশে এই দুর্নীতি হয়েছে। প্রকল্পের গুরুত্বপূর্ণ নথিও পৌরসভা থেকে গায়েব হয়ে গিয়েছিল, যা সম্প্রতি উদ্ধার করা হলেও সেগুলোর স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠছে। তৎকালীন পৌর মেয়র রফিউদ্দিন আহমেদ ফেরদৌস এবং নির্বাহী প্রকৌশলী আব্দুস সালেককে এই দুর্নীতির জন্য প্রধানত দায়ী করা হয়েছে। এদিকে প্রকল্পের জমি অধিগ্রহণ নিয়েও অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। একজন ক্ষতিগ্রস্ত জমির মালিক জানিয়েছে, তাকে ভয় ভীতি দেখিয়ে নামমাত্র মূল্যে জমি অধিগ্রহণ করা হয়েছে। এই ঘটনায় পিরোজপুর জেলা উন্নয়ন সমন্বয় সভায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পৌরবাসী এই দুর্নীতির সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। বর্তমানে পৌরসভার পানি সরবরাহ ব্যবস্থা প্রায় ভেঙে পড়ার উপক্রম হয়েছে এবং দ্রুত সংস্কার করা না হলে যে কোনো সময় পানি সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বরিশাল.নিউজ।